সবাইকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি 17 বছর পর আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, তার পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আত্মশুদ্ধির মাসে আমাদেরকে আজকে নিয়াত করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে 17 বছর পর আল্লাহ তাআলা আমাদের যে ক্ষমতা দিয়েছে, যে সুযোগ দিয়েছে মানুষের ভোটে, আজকে আমাদের এই রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। একই সাথে এই সরকার যেন সুন্দরভাবে মানুষের ইচ্ছা, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য শতভাগ সক্ষম হয়, এই কামনা করে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, দোয়া চাইব। ভাইয়ের আমার, বোনের আমার, অনেক অনেক ভোটের ব্যবধানে প্রত্যেকটি ইউনিয়ন থেকে, প্রত্যেকটি ওয়ার্ড থেকে, প্রত্যেকটি গ্রাম থেকে আপনারা যে পরিমাণ ভোট দিয়ে শেরপুর ধনুটবাসী ভোট দিয়ে লক্ষাধিক ভোটে আপনার ধানের শীষের প্রার্থীকে বিজয় করেছেন, এই জন্য আমি আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ভাইয়ের আমার, আমরা জনগণের ভোটে এসেছি শতভাগ। হাত দিয়ে, অন্তরে হাত দিয়ে বলবেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা এখানে এসেছি। জনগণের আকাঙ্ক্ষা যদি পূরণ না হয়, আপনারা মনে রাখবেন 5ই আগস্টের মধ্যে আমাদের ছুঁড়ে ফেলে দেবে দেশের মানুষ। যে কথাগুলো, যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিজ্ঞা করে আমরা ক্ষমতা এসেছি, সেই প্রতিজ্ঞা আমাদের অক্ষরে পালন করতে হবে। সততার সাথে, নিষ্ঠার সাথে। উচ্ছৃঙ্খল হওয়া যাবে না। আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করতে হবে, মাদকের বিরুদ্ধে অবস্থান করতে হবে। এই প্রতিজ্ঞা আমাদের রোজার মাসে আল্লাহর দরবারে। আমি আবারও বলতে চাই, আমার প্রথম হচ্ছে জনগণ। আমার নিজের কথা বলি, প্রথম হচ্ছে জনগণ, তারপর আমার গ্রাম পর্যায় থেকে উঠে আসা, গ্রাম পর্যায় থেকে উঠে আসা মানে নেতা কর্মীরা সব, তারপর উপজেলা পর্যায়ের, তারপর উপরের পর্যায়ের। আমি প্রথমত আমার তৃণমূল পর্যায়ের নেতা কর্মীর সাথে আমি প্রথমত আমি দেখব, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, যা কথা দিয়েছি। তবে একটি কথা মনে রাখতে হবে, সরকারি অফিসার কর্মকর্তাদের সাথে আমাদের আচরণ হইতে হবে অত্যন্ত বিনয় এবং ভদ্রভাবে। আমাদের বিনয়ের সাথে তাদের কাছে আমাদের ব্যবহার করতে হবে। মনে রাখবেন ভাইয়ের আমার, আমলাতন্ত্র বা বলবেন যে চিরস্থায়ী, আমরা ক্ষণস্থায়ী, এই কথাটা মনে রাখবেন। আমলাদের সাথে খুব খুব কৌশলভাবে এবং ভালোভাবে তাদের সাথে আচরণ করবেন। আমরা দেখব, আমলাদেরকে আমরা আবার এটাও বলি, আমলারা যদি জনগণের বিপক্ষে যায়, সেই আমলাদের আমরা কালো তালিকা করবো ইনশাল্লাহ। আপনারা নিজেরা বিভাজন করবেন না, নিজেদের বিভাজন যা ছিল ছুঁড়ে ফেলে দেন। ভোটের আগে যা ছিল, এখন আমি গোলাম মোহাম্মদ সিরাজ সবার, সব দলের, সব ধর্মের, সব বর্ণের, আমি বিরোধী দলেরও মানুষ, আমি যারা ভোট দিয়েছে তারও মানুষ, যারা ভোট দেয়নি তার জন্য আমি, যারা দিয়েছে তার জন্য আমি, সবার জন্য আমি প্রথমে আহ্বান রাখবো, বিরোধী দল মনে রাখবেন, বিরোধী দল প্রায় লক্ষ ভোট তারা পেয়েছে, অর্থাৎ তাদের পার্টিসিপেশন সারা বাংলাদেশে এবং শেরপুর ধনুটে তাদের পার্টিসিপেশন আছে, তাদের মানুষ ভালোবাসে, কাজে তারাও দেশপ্রেমিক। তাদের সাথে আমরা বসে সবাই মিলে আমাদের এলাকার সমস্যার সমাধান করতে চাই। আমি কখনই মনে করি না যে আমি একা, আমি নই, আমরা সবাই মিলে এই শেরপুর ধনুটকে গড়ব, সমৃদ্ধ শেরপুর ধনুট গড়ব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার।